আর্মি তো যেমনটা তোমরা জানোই আজকে আমাদের জিমিন ওয়েভার্সে লাইভ এসেছিল, আর এই লাইভে জিমিন আর্মিদের সাথে অনেক অনেক মজার মজার কথা বলেছে। তো আর্মিদের সাথে জিমিন কি কি বলেছে চলো স্পষ্ট বাংলা ভাষায় জেনে নেওয়া যাক। তো আর্মিরা তাহলে চলো লাইভের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো লাইভের শুরুতে তো জিমিনকে দেখাই যাচ্ছিল না। জিমিন ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে যে ওয়েট ওয়েট আর্মিরা, আমি 1 মিনিটে আসছি। দেন জিমিন ক্যামেরার সামনে এসে ক্যামেরাটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেয়, আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ জিম। তো আমার মনে হচ্ছে যে জিমিন জিম করছিল। জিমিন বলে দেখো আর্মিরা, কেন জানি আমার ফেস তোমাদের দেখাতে আমার অনেক বেশি লজ্জা লাগছে। আরে ভাই জিমিন এত বেশি লাজুক কবে হয়ে গেল? পরে জিমিন বলে আমি শুধু আর্মিদের সাথে একটু হ্যালো হাই বলতে এসেছি লাইভে, মনে হয় না বেশিক্ষণ থাকবো, কিন্তু যতক্ষণ থাকবো আর্মিদের সাথে একটু আড্ডা দিয়ে যাব। জিমিন বলে যে আমার ফেস অনেক বেশি রেড হয়ে আছে আর আমাকে অনেক বেশি উইয়ার্ড লাগছে। দেখো ভাই চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, এজন্যই আমি আমার ফেসটা দেখাচ্ছি না। জিমিন বলে ভাই আমি তো ভালো করে ফেসই দেখাতে পারছি না, আমার অনেক বেশি লজ্জা লাগছে। আর সে না তার চুল না বারবারই টানছিল কেন জানি। জিমিন বলে মনে হয় আমার একটা টুপি পরে নেওয়া উচিত। আরে ইয়ার ভাই আজকে জিমিনের কি হয়ে গেল বুঝতে পারছি না, এমন করছে কেন। তারপর জিমিন দৌড় দিয়ে যায় তার টুপি আনতে, আর অনেকক্ষণ লেট হয়েছে ভাই। আর্মিদের এতক্ষণ শুধুমাত্র জিমটাই দেখতে হয়েছে জিমিনকে ছাড়া। পরে টুপিটা পরে জিমিন বসে সে বলতে থাকে যে আজকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। জিমিন বলে সে নাকি ফোনে ভুলভাল কোন বাটনে কি জানি ভাই ক্লিক করে ফেলেছে, তার ফোন নাকি নষ্ট হয়ে গিয়েছিল। আর বাকিটুকু লাইভের বাংলা এক্সপ্লেনেশন দেখার আগে অবশ্যই আমাদের বিটিএস লাভার সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। না 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 সবাইকে বলছি না, যারা যারা রিয়েল বিটিএস আর্মি শুধুমাত্র তারাই করো। আর পরে জিন বলে যে আজকে কনসার্ট হয়েছিল, কনসার্টটা ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। জিমিন বলে ইয়ার আজকে আমি অনেক লেটে ছুটি পেয়েছি। পরে জিমিন বলে আমি যে কনসার্টে মেকআপ করেছিলাম সেটা মনে হয় আমি এখনো উঠাইনি, আর এটা মনে হয় আমার ওঠানো দরকার এখন। পরে ভাই জিমিন এটা বলতেই ভাই আবার উঠে চলে গেছে। আর ভাই বেচারা আর্মিরা এটা নিয়ে পরেশান ছিল যে ভাই না জানি জিমিনের কতক্ষণ লাগবে ফেস ওয়াশ করতে। দেন জিমিন মেকআপ ওয়াশ করে এসে আর্মিদেরকে বলে দেখো আর্মি এখন কিন্তু আমি আর টুপি পরে নেই। আর আমার মনে হয় এই লাইভে জিমিনের চুল তাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, তার জন্যই তো জিমিন তার চুলকে বারবারই আঁচড়াচ্ছিল, বাট তারপরেও আবার সামনেই চলে আসে। জিমিন বলে আমাকে অনেক বেশি উইয়ার্ড লাগছে, আমার এটা ভালো লাগছে না আমার চেহারা। পরে জিমিন এটা বলতে বলতে আবারও উঠে পড়ে। ভাই জানা নেই ভাই জিমিন কতবার উঠবে। পরে জিমিন ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে আমি আমার টুপিটা পাচ্ছি না, সেটা খুঁজছি আমি, সেটা পরা দরকার এখন আমার। জিমিন এসে বলে আমি হুডি পরে আছি আর হুডির টুপি পরে রয়েছি, আমাকে অনেক বেশি স্টুপিড লাগছে। ভাই কি করছে জিমিন, এগুলো কি বলছে আল্লাহ জানে। জিমিন নিজের মুখে বলছিল যে আমাকে দেখতে অনেক বেশি খারাপ লাগছে। ভাই জিমিনকে কোথায় খারাপ লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো, জিমিনকে কি আসলেই খারাপ দেখতে লাগছে আজকে? দেন জিমিন বলতে থাকে যে এখন শুধুমাত্র আমার কাছে একটাই রাস্তা আছে। পরে জিমিন না তার লাইটটাকে অন করে ফেলে, আর জিমিন ভাই ক্যামেরার সামনে আসতে কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল। সে বলতে থাকে যে জানি না কেমন লাগবে, এখন হয়তো বেটার দেখাটা দরকার। দেন জিমিন আস্তে আস্তে ক্যামেরার সামনে আসে, পরে বলে হ্যাঁ এটা তো ঠিক আছে, এখন আমাকে ঠিক লাগছে দেখতে। জিমিন বলে কিন্তু আমার ঠোঁটটা অনেক বেশি গাঢ় লাগছে, একদম লাল। দেন জিমিন বলে আজকে কনসার্ট হয়েছিল, তোমরা সবাই জানো আজকে অনেক আর্মিরা আমাদের কনসার্টেও এসেছিল। জিমিন বলে যারা যারা আমাদের কনসার্ট দেখেছো সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই, কারণ তোমরা আমাদের এত বেশি ভালোবেসেছো, আমাদের দেখেছো, সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। জিমিন বলে কনসার্টে কিন্তু আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, শুধু কনসার্টেই নয় সাউথ কোরিয়াতে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে এখন। জিমিন বলে আজকে আমাদের বৃষ্টির মধ্যে প্র্যাকটিসও করতে হয়েছে আবার কনসার্টও করতে হয়েছে, যাই হোক এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল আজকের। জিমিন বলে কনসার্টের সময় যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছিল তাই ওই একটু একটু প্রবলেম তো হয়েছিল, কিন্তু আশা করছি আর্মিদের কোনো সমস্যা হয়নি। আর্মিদের ঠান্ডা লাগাটা জরুরি নয়, বাকি যদি কোনো প্রবলেম হতো তাহলে আমরা সেটা অ্যাডজাস্ট করে নিতাম, কিন্তু আর্মিদের ঠান্ডা লাগলে এটা ভালো লাগবে না। ওয়াও ভাই লিটারেলি একবার ভেবে দেখেছো তারা আর্মিদেরকে কতটা বেশি ভালোবাসে। আর ভাই লিটারেলি জিমিন আর্মিদের কাছে সরিও বলে যে তাদের জন্য নাকি আর্মিদের ভিজতে হয়েছে ভাই, এই জন্য জিমিন সরি বলছে আর্মিদেরকে। মানে ভাই আমাদের জিমিনও না আর কি বলবো থাক। জিমিন আর্মিদেরকে বলে তোমরা হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এন্ড আমার ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি তো নিজের খুব ভালো খেয়াল রাখি, সো তোমরাও কিন্তু তোমাদের খেয়াল রাখবে। জিমিন বলে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আজকে কিন্তু কনসার্টে অনেক বেশি মজা হয়েছে। পরে জিমিন আর কি করবে, মুখ দিয়ে এরকম সাউন্ড বের করছিল,
এরকম। এরপর আমাদের কিউট জিমিন আবারও আর্মিদেরকে থ্যাংক ইউ বলে। জিমিন বলে আমাদের অনেক টাইম হয়ে গেছে, কোনো কামব্যাক হয়নি। জিমিন বলে আমি ভাবতেও পারছি না আর্মিরা আমাদের জন্য এত বছর ধরে ওয়েট করেছে। দেন জিমিন আবারও বলতে থাকে আজকে আমাকে অনেক বেশি অদ্ভুত লাগছে, জানি না কেন আমাকে এত বেশি খারাপ লাগছে, আমি কি বুড়ো হয়ে যাচ্ছি? ভাই আমি বুঝতে পারছি না জিমিনকে আজকে এত বেশি সুন্দর লাগছে, তারপরেও তার মাইন্ড এরকম হচ্ছে কেন আজকে। আচ্ছা আর্মি তোমরা কমেন্টে জানাও তো জিমিনকে কি সত্যি আজকে বুড়ো বুড়ো লাগছে? ভাই তাড়াতাড়ি নিচে কমেন্ট করো।